सर्वशक्तिमान पवित्र महानामे धन्यवाद हो तार दया तार पवित्र अनुग्रहे आशीर्वादे আমরা আরেকটি নতুন দিন নতুন প্রভাত এবং নতুন রবিবার উপাসনার সময় সুযোগ পেয়েছি তাই ঈশ্বরের গৌরব হোক ঈশ্বরের মহিমা হোক তৎসঙ্গে সঙ্গে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাসিনীগণকে প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের রবিবার উপাসনায় স্বাগত জানাই। আসুন আমরা প্রার্থনা করে আজকের উপাসনাকে আমরা শুরু করব। সকলে আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনায় আসি। দয়ালু মঙ্গলময় স্বর্গস্থ পিতা, ক্রোধে ধীর অনুগ্রহকারী সৃষ্টিকর্তা প্রভু দয়ালু, তুমি করুণাময়, তুমি প্রভু তোমার পবিত্র চরণে আমরা সকলে সমর্পিত হয়ে তোমার নামকে জয় জয়কার করি, তোমার নামকে প্রশংসা করি, তোমার নামকে গৌরব করি। তুমি যে প্রভু পবিত্র, তুমি সাহায্যকারী, তুমি আশীর্বাদকারী, তুমি ক্ষমাদাতা ঈশ্বর, তোমার নামে ধন্যবাদ হোক প্রভু। প্রভু বিশেষ করে প্রভু এই সময় তোমার পবিত্র চরণে আমরা সকলে সমর্পিত হলাম। আমাদের মন প্রাণ আত্মা অন্তঃকরণ, আমাদের শরীর, আমাদের চিন্তা ভাবনা সমস্ত বিষয় যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মায় প্রভু আমরা সমর্পণ করি। হে পিতা, রবিবার উপাসনায় অনলাইন মাধ্যমে প্রভু আমরা এসেছি। প্রভু তুমি আমাদেরকে সূচি এবং পবিত্র করো। প্রভু তুমি ভগ্ন অন্তঃকরণ আমাদেরকে তুমি দাও এবং আমাদের ভগ্ন অন্তঃকরণ তুমি গ্রাহ্য করো, গ্রহণ করো। আমাদেরকে তুমি প্রভু তোমার দৃষ্টিতে গ্রাহ্য করো। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। তোমার আশীর্বাদে আমরা এই সময় সুযোগ পেলাম প্রভু। প্রভু এই সময় আমাদের জন্য একটি বহুমূল্য সময় হোক। এই সময় প্রভু আমাদের জন্য আশীর্বাদের সময় হোক, সমর্পণের সময় হোক। প্রভু তেমন তুমি সাহায্য করো এবং আশীর্বাদ যুক্ত করো। হালেলুয়া। প্রভু প্রত্যেক জনকে তোমার হাতে সমর্পণ করি। আজকের দিনে প্রভু যে যেখানে প্রভু উপাসনা হচ্ছে, অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, সবাইকে প্রভু প্রত্যেক উপাসনায় তুমি পরিচালক হো প্রভু এবং তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রভু তোমার অনুগ্রহ দ্বারা তুমি প্রভু সবাইকে পরিচালনা করো। হালেলুয়া। প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পবিত্র আত্মার নিয়ন্ত্রণে আমাদেরকে তুমি রাখো, আশীর্বাদ যুক্ত করো। সকলে আমরা সমর্পিত হলাম, প্রত্যেকের পরিবারকে সমর্পণ করি। হালেলুয়া। প্রভু তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক। আজকের প্রার্থনা, আজকের গান, আজকের গীত সংহিতা পাঠ, আজকের বাক্য সমস্ত বিষয় প্রভু তোমার গৌরবে হোক, তোমার মহিমার কারণে হোক এবং তুমি আমাদেরকে প্রভু চেতনা প্রদান করে প্রভু তোমার নিকটবর্তী হইতে তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা তোমার নামে দিয়ে ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আমরা ঈশ্বরের উপস্থিতিতে এসেছি, সমর্পিত হচ্ছি এই রবিবার উপাসনায়। আসুন আমরা একটি গান করে প্রভুর চরণে নিজে নিজেকে সমর্পণ করব। আমরা সেই গান করব। আমি বিশ্বাস করি সকলে আমরা এই গান জানি। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ চালো। এই গান করে আমরা ঈশ্বরের পবিত্র চরণে সমর্পিত হব। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক। আর এই গানের সময় আমরা সকলে গান করব এবং ঈশ্বরের পবিত্র চরণে নিজে নিজেকে আমরা সমর্পণ করব। প্রেজ দ্য লর্ড। প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ চালো। প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ চালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ চালো। জীর্ণ জীবন মলিনের হৃদয়, জীর্ণ জীবন
আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। হালেলুয়া। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। তুমি আশার প্রদীপ জ্বালিয়ে আমাদেরকে আশীর্বাদ দেবার ঈশ্বর, বিলাসের সময় আশা দেবার ঈশ্বর, ভরসা দেবার ঈশ্বর। তার পবিত্র মহানামে ধন্যবাদ হোক। তিনি ভরসাযোগ্য ঈশ্বর, তিনি নির্ভরযোগ্য ঈশ্বর। প্রভুর মহিমা হোক, প্রভুর গৌরব হোক। হালেলুয়া। তাকে আমরা ভালোবাসি, তাকে আমরা কাছে ডাকবো। এতদিন তোমায় ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে ডাকিনি। ও এতদিন তোমায় ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে ডাকিনি। আজ অনুতাপে অশ্রু জলে অর্ঘ্য তুমি গ্রহণ করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। প্রভুর কথা আমরা চলব। প্রভু যে আশা ভরসা দেবার ঈশ্বর, নিরাশা মনে নিরুৎসাহ মনে ঈশ্বর ভরসা দেবার ঈশ্বর। প্রভুর পথে চলব। মানুষের কুশের কথা, সুসমাচারের কথা আমরা বলবো। তার কথাকে আমরা বলবো, সুসমাচারকে মুখে প্রকাশ করব। তিনি চিরশাশ্বত ঈশ্বর। হালেলুয়া। Praise the Lord. ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। ও তোমার ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। চিরশাশ্বত তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। জীর্ণ জীবন মলিনে হৃদয়, জীর্ণ জীবন মলিনে হৃদয় তুমি শুচি করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। আশার প্রদীপ জালো, আশার প্রদীপ জালো। তুমি আশার প্রদীপ জালো। ধন্যবাদ। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। ঈশ্বর আমাদের ভগ্ন অন্তঃকরণে, ভগ্ন জীবনে, ভগ্ন প্রাণে তিনি আশা ভরসা দেওয়ার ঈশ্বর। আশার প্রদীপ জ্বালিয়ে তিনি আশীর্বাদ দেওয়ার ঈশ্বর। তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, কেবল প্রভু যিশু সেই আশার প্রদীপ তিনি আমাদের জীবনে পুনরায় দিতে পারেন। যদি আমরা কোনো বিষয়ে, কোনো মহামারীর কারণে আমরা ভগ্ন হয়ে গেছি, নিরুৎসাহে আছি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশা ভরসা দিয়ে, ধৈর্য দিয়ে, সাহস দিয়ে আশীর্বাদ করিতে চান। তাই প্রভুর পবিত্র চরণে
আমরা সকলে সমর্পিত হব। প্রভুর নামে ধন্যবাদ হোক। আসুন এই সময় আমরা গীত সংহিতা পাঠে আসব। গীত সংহিতা পাঠে আসব। গীত সংহিতা 138 138 গীত সংহিতা 138 অধ্যায় 138 এই গীত সংহিতা পাঠে আমরা আসব। যেহেতু আমরা অনলাইনে সহভাগিতার মধ্যে আছি, তাই আমরা উত্তর প্রত্যুত্তর মাধ্যমে পাঠ করব না, কিন্তু আমরা এমনি সাধারণভাবে পাঠ করব। আর মিসেস পিয়ালি সিং মহাশয়া উনার গীত সংহিতা পাঠে আমরা সকলে সমর্পিত হব। যদি আমাদের সম্মুখে বাইবেল আছে, আমরাও বাক্যকে ধ্যান করব এবং ধ্যানে আমরা গীত সংহিতা পাঠকে শ্রবণ করব। প্রভুর গৌরব হোক। আজকের দিনে গীত সংহিতা পাঠ যা আমরা পাবো গীত সংহিতা তার 138 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত। আর এখানে এইরূপ লিখিত আছে, আমি সর্বান্তকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্তন করিব, তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামে স্তব করিব। কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। যেদিন আমি ডাকিলাম তুমি আমাকে উত্তর দিলে, আমার প্রাণে শক্তি দিয়া আমাকে উৎসাহ যুক্ত করিলে। হে সদাপ্রভু, পৃথিবীর সমস্ত রাজা তোমার স্তব করিবে, কারণ তাহারা তোমার মুখের বাক্য শুনিয়াছে। তাহারা সদাপ্রভুর পথ সকলের বিষয় গান করিবে। কেননা সদাপ্রভুর গৌরব মহৎ, কারণ সদাপ্রভুর উচ্চ তথাপি অবনতদের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর হইতে জানেন। যদিও আমি সংকটের মধ্য দিয়া গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। তুমি আমার শত্রুদের ক্রোধের প্রতিকূলে তোমার হস্ত বিস্তার করিবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে। সদাপ্রভু আমার পক্ষে সকলেই সিদ্ধ করিবেন। হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করিও না। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। ঈশ্বরের স্বহস্তে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদকারী ঈশ্বর। তাই প্রভুর চরণে এই গীত সংহিতা পাঠে আমরা সমর্পিত হই। প্রভু যে আমাদের সকল বিষয়কে পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী এবং সমস্ত বিষয়ে তিনি আশীর্বাদকারী ঈশ্বর, তাই এই গীত সংহিতা পাঠে আমরা সমর্পিত হই এবং ঈশ্বর আমাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রচুরভাবে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আসুন এই সময় আমরা প্রার্থনায় আসব। আমাদের মধ্যে বিভিন্ন প্রকার প্রার্থনা আছে। কেউ কেউ হসপিটালে, নার্সিংহোমে, বাড়িতে চিকিৎসিত অবস্থায় আছে, তাদের জন্য আমরা প্রার্থনা করব। অনেকের রেজাল্ট বেরিয়েছে বলে ধন্যবাদ দিয়েছে, তাদের জন্য প্রার্থনা করব, ধন্যবাদ দিব। অনেকে সুস্থতা পেয়েছে বলে তারা ধন্যবাদ দিয়েছে, তাদের জন্য আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিব। আর অনেকে বিভিন্ন প্রকার সমস্যা থেকে উদ্ধার প্রাপ্ত হয়েছে, তাদের জন্য ধন্যবাদ দিব। অনেকে বিভিন্ন প্রকার ইন্টারভিউ কিংবা বিভিন্ন প্রকার এন্ট্রান্স দিয়েছিল, সফলতা হয়েছে, তাদের জন্য ধন্যবাদ দিব। অনেকে বিভিন্ন প্রকার পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য প্রস্তুত হচ্ছে, তাদের জন্য আমরা প্রার্থনা করব। এবং বিশ্বাসীগণ সকল পরিবারের জন্য অবশ্যই আমরা প্রার্থনায় আসব। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং প্রভুর পবিত্র চরণে প্রার্থনায় আসব। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র, অনুগ্রহকারী আমাদের মহান ঈশ্বর, আমাদের পালক, আমাদের চালক, প্রভু আলফা ওমেগা, প্রভু তুমি আদি এবং অনন্ত ঈশ্বর, প্রভু তুমি একমাত্র সৃষ্টিকর্তা, প্রভু তুমি পাপ ক্ষমাকারী ঈশ্বর,
প্রভু তুমি রোগ আরোগ্যকারী ঈশ্বর, প্রভু তুমি আমাদের জন্য চিন্তাকারী ঈশ্বর। হালেলুয়া, তোমার গৌরব হোক প্রভু, তোমার মহিমা হোক প্রভু। তুমি মহান এবং তুমি পবিত্র, তুমি শাশ্বত প্রেমে আমাদেরকে আশীর্বাদকারী ঈশ্বর প্রভু। তুমি একমাত্র ধন্যের যোগ্য ঈশ্বর প্রভু। হালেলুয়া। আর প্রভু আমরা মানুষ, আমরা অযোগ্য, মুহূর্তে মুহূর্তে জ্ঞাতে অজ্ঞাতে আমরা তোমাকে ভুলে যাই, আমরা পাপে প্রভু আসক্তি হয়ে যাই প্রভু। তেমন যদি কোনো অসুচিতা, অপবিত্রের বিষয়, পাপ অপরাধের বিষয় আমাদের জীবনে আছে প্রভু, যীশু খ্রিস্টের নামে আমাদেরকে তুমি সূচি করো, পবিত্র করো, এবং প্রভু তোমার নামে তুমি আমাদেরকে গ্রাহ্য করো। হালেলুয়া। প্রভু তোমার অনন্ত রাজ্যে আমরা প্রবেশ করিতে চাই, আমাদেরকে তুমি স্পর্শ করো প্রভু, তুমি স্পর্শ করো। এই সময়, এই মহামারী, এই দুর্দিনে প্রভু আমরা এক জায়গায় একত্রিত হতে পারছি না, অনলাইন মাধ্যমে আমরা প্রভু উপাসনায় এসেছি, তুমি প্রভু আমাদেরকে পরিচালনা করো। যতজন প্রভু এই অনলাইন গির্জায় প্রভু উপস্থিত হচ্ছে সবাইকে প্রভু যিশুর নামে তুমি প্রচুর মাত্রায় ব্লেস করো প্রভু, ওদের পরিবারকেও তুমি আশীর্বাদ করো। তেমনি পিতা প্রার্থনা করি, অনেক ধন্যবাদের বিষয় জানিয়েছে, অনেকে অসুস্থতা ছিল প্রভু তুমি সুস্থতা দিয়েছ, অনেকে প্রভু সমস্যায় ছিল তুমি সমস্যা দূর করেছ, অনেকে প্রভু অশান্তিতে ছিল তুমি শান্তি দিয়েছ, অনেকে পরীক্ষা দিয়েছিল প্রভু অনেকের রেজাল্ট তুমি ভালো দিয়েছ, অনেকের প্রভু পরীক্ষা না দিলেও প্রভু রেজাল্টকে তুমি ভালো দিয়েছ, তাই তোমার নামে ধন্যবাদ করি। প্রিয় পিতা, অনেকে পড়াশোনায় লেখাপড়ায় আছে প্রভু, তারাও প্রস্তুত হচ্ছে আগামী দিনের জন্য, ও প্রভু ওনাদেরকেও সমর্পণ করি, তুমি বুদ্ধি জ্ঞানে আশীর্বাদ করো, এবং সকলের বিষয় দ্বারা প্রভু তুমি তোমার নাম ধন্যবাদ হোক, তোমার নামে প্রশংসা হোক, তোমার নামে গৌরব হোক প্রভু। দিন প্রতিদিন আমাদেরকে তোমার পবিত্র বাক্য দিয়ে তুমি প্রভু কথা বলছো, চেতনা দিচ্ছ প্রভু, তাই তোমার নামে ধন্যবাদ করি প্রভু। প্রত্যেক পরিবারকে তুমি প্রচুর ভাবে আশীর্বাদ করো, বৃদ্ধ বৃদ্ধাদেরকে তুমি প্রভু সঙ্গে সঙ্গে থাকো প্রভু, সহায়ক ঈশ্বর হও প্রভু তুমি, এবং প্রভু প্রত্যেক অসুস্থতা ব্যক্তিদেরকে, যারা প্রভু বিভিন্ন প্রকার অসুস্থতায় আছে, ক্যান্সারের সমস্যা আছে, প্লেটলেট কমে যাওয়ার সমস্যা আছে, যারা প্রভু প্যারালাইজিং স্ট্রোকের সমস্যা আছে, যারা প্রভু কিডনির সমস্যা আছে, যারা প্রভু হিমোগ্লোবিন কম হয়ে যাওয়ার সমস্যা আছে, যারা প্রভু লাংস এবং লিভারের সমস্যা আছে, যারা প্রভু শারীরিক ফুলার সমস্যা আছে, যারা প্রভু অ্যাপেন্ডিক্স হার্নিয়ার সমস্যা আছে, যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং প্রভু আলসার, হ্যাঁ প্রভু সেই থাইরয়েডের সমস্যা আছে, যারা প্রভু হার্ট প্রবলেমে আছে, সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো, এই প্রার্থনা করি পিতা প্রভু। প্রার্থনা করি হ্যাঁ পিতা, যারা সেই তোমার পবিত্র চরণে প্রার্থনা চাইছে, অনেকে প্রভু সেই পরিবারের সন্তান সন্ততির জন্য প্রভু তারা আকাঙ্ক্ষিত হয়ে প্রার্থনা চাইছে প্রভু, যীশু খ্রিস্টের নামে প্রত্যেকের জীবনের কর্তা তুমি হও এবং সকলের সঙ্গে সঙ্গে তুমি থাকো। প্রেজ দ্য লর্ড। তুমি প্রভু প্রার্থনা শ্রবণ করো, তুমি প্রভু আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকের জীবনের কর্তা তুমি হও পিতা। তুমি যে একমাত্র অনুগ্রহকারী, তুমি যে সাহায্য কর্তা, তুমি যে পাপ ক্ষমাকারী, তুমি যে আমাদের জন্য প্রভু চিন্তনকারী ঈশ্বর। হালেলুয়া, তোমার গৌরব এবং তোমার মহিমা। প্রিয় পিতা, প্রার্থনা করি অনেকে প্রভু আর সেই তোমার পবিত্র নামে প্রভু তারা পরীক্ষার জন্য, তারা বিভিন্ন প্রকার টেস্টের জন্য প্রার্থনা চাইছে প্রভু, সকলের জন্য প্রার্থনা করি প্রত্যেকের জীবনের কর্তা তুমি হও। বিশেষ করে প্রভু তোমার সত্য পথে প্রভু আমরা চলবো এমন শক্তি আমাদেরকে দাও প্রভু। বিশেষ করে প্রভু তোমার নামে আমরা অভিষিক্ত হব তেমন শক্তি আমাদেরকে দাও। তোমার দৃষ্টিতে আমরা গ্রাহ্য হব তেমন আত্মিক ভাবে আমাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রত্যেক সংস্থা, প্রত্যেক মণ্ডলীকে আশীর্বাদ করো, প্রত্যেক কর্মচারী, প্রত্যেক সেবক সেবিকাগণকে আশীর্বাদ করো। বিভিন্ন প্রকার অপরাধ, রোগ, সমস্যা, পাপ থেকে, অপ্রভু অভিলাষ থেকে আমাদেরকে তুমি প্রভু উদ্ধার করো এবং বিজয় জীবন দাও, জয় দেখতে দাও প্রভু, এবং তোমার আশীর্বাদে প্রভু আমাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো। হালেলুয়া, তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার নাম যুগে যুগে ধন্য হোক। তুমি প্রভু প্রভু ছিলেন, আছো, তুমি আসিতেছ এমন মহান ঈশ্বর প্রভু। হালেলুয়া,
প্রিয় পিতা, যারা প্রার্থনা চাইছে, বিভিন্ন প্রকার প্রকাশ্য প্রার্থনা, অব্যক্ত প্রার্থনা, প্রভু অনেকে জবলেস হয়ে গেছে, কার্য নেই বলে প্রার্থনা চাইছে, অনেকে যাতায়াতের জন্য, অনেকে ডিউটির জন্য প্রার্থনা চাইছে, অনেকে বিভিন্ন প্রকার হাঁটু ব্যথা, বিভিন্ন প্রকার যন্ত্রণার জন্য প্রার্থনা চাইছে। প্রভু তুমি দয়া করো, তুমি সমস্ত প্রার্থনাকে গ্রাহ্য করো। তৎসঙ্গে সঙ্গে পিতা প্রার্থনা করি, বিশেষ করে এই করোনার সময়ে প্রভু আমাদের সবাইকে তুমি প্রভু তোমার পবিত্র রক্তের বন্ধনে আবদ্ধ করে রাখো এবং সুরক্ষা নিরাপত্তা প্রদান করো। প্রভু প্রার্থনা করি যারা করোনা ভাইরাসে আক্রান্ত, ওনাদেরকে তুমি সুস্থতা সবলতা প্রদান করো। প্রভু আমরা তোমার পবিত্র চরণে সকলে সমর্পিত হলাম। আমাদেরকে প্রভু তোমার পবিত্র নামে অভিষেক করে আজকে প্রভু তুমি মনোনীত বাক্যে প্রভু আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, বাক্য প্রদান করো, তুমি কথা বলো এবং প্রভু তুমি চেতনা দাও, তুমি আমাদেরকে পরিচালনা করো। মানুষ মানসিক প্রভু শক্তি না থাকুক, জাগতিক শক্তি না থাকুক, কিন্তু আত্মিক স্বর্গীয় শক্তিতে আমাদেরকে তুমি কথা বলো প্রভু। হালেলুয়া। তোমার পবিত্র নামে আমরা সকলে সমর্পিত হয়ে প্রভু যিশু তুমি প্রার্থনা গ্রহণ করলে, শ্রবণ করলে, উত্তর দেওয়ার ঈশ্বর ধন্যবাদ করে সকল প্রশংসা গৌরব তোমার নামে দিয়ে ত্রাণকর্তা প্রিয় প্রভু যিশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। আমরা প্রভু যিশুর নামে ঈশ্বরের পবিত্র বাক্যের নিকটবর্তী আমরা হব। ঈশ্বরের বাক্য যে জীবন্ত এবং সাহায্যকারী, তাই প্রভুর নামে ধন্যবাদ হোক, প্রভুর নামে গৌরব হোক। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক। আমরা পবিত্র বাক্যের প্রতি অগ্রসর হব। আজকের মনোনীত শাস্ত্রাংশ, আজকের পবিত্র বাক্য, যে বাক্যে আমরা ঈশ্বরের আশীর্বাদে চেতনা প্রাপ্ত হব, আমরা পাব প্রকাশিত বাক্য। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় তার 8 পদ। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 8 পদ। সকলে দয়া করে, যদি আপনাদের কাছে বাইবেল আছে, বাইবেলকে দয়া করে আপনারা খুলবেন, কেননা এই জীবন্ত বাক্য আমাদের সাথে, আমাদের উদ্ধার করবে, আমাদেরকে জীবন দিবে। এই বাক্যকে কখনো আমরা হাতছাড়া করব না, এই বাক্যকে কখনো আমরা অবহেলা করব না, এই বাক্যকে কাছে রাখবো। যদিও আমরা অনেক সময় মোবাইলকে ব্যবহার করি, সময়ে সময়ে মোবাইলকে ব্যবহার করতে পারবো, কিন্তু এই পুস্তককে কোনোদিন আমরা অবহেলা করব না, কাছে রাখবো। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় তার 8 পদ। ঈশ্বরের বাক্য আমাদেরকে এইভাবে কথা বলে। সেখানে লেখা আছে খুব ভয়ঙ্কর বিষয়, চেতনা দেওয়ার বিষয়। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণায় বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। ইহাই দ্বিতীয় মৃত্যু। ঈশ্বরের পবিত্র বাক্যের পাঠে ঈশ্বর আমাদেরকে সবাইকে স্পর্শ করুক, আশীর্বাদ করুক এবং চেতনা প্রদান করুক। প্রিয় বিশ্বাসীগণ, আমরা জানি এই পুস্তক প্রকাশিত বাক্য শিষ্য যোহনের দ্বারা লিখিত হয়েছে এবং শিষ্য যোহন আর এইখানে একটি ভয়ঙ্কর বিষয়কে লিখলেন, আর যে বিষয় পবিত্র আত্মার সাহায্যে তিনি উল্লেখ করলেন, আর সেই বিষয় আজকে আপনাদের জন্য এবং আমার জন্য প্রযোজ্য বা উপযুক্ত বিষয়, আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়, আমাদের জন্য চেতনা প্রাপ্ত হবার বিষয়। সেখানে লেখা হলো, কিন্তু যাহারা ভীরু, কোন বিষয়ে ভীরু? ঈশ্বরের বাক্য প্রচার কার্যে
ঈশ্বরের উপস্থিতিতে আসিতে কিংবা ঈশ্বরের নামকে নিতে, ঈশ্বরের নামকে প্রকাশ করিতে যারা ভীরু, মনে ঈশ্বরকে প্রকাশ করিতে যাদের ডর ভয় আছে, তাদের জন্য সমস্যার বিষয়। অনেক সময় আমরা ঈশ্বরের নামকে লুকায়ন করি, খ্রিস্টিয়ান বলে প্রকাশ করিতে আমরা ভয় করি। অনেক সময় যারা ভীরু, কেননা চাকরি থেকে বের করে দিবে, কেননা আমাকে অ্যাভয়েড করবে, কেননা হতে পারে নিচের চোখে দেখবে, সেই ভয়, সেই বা অবিশ্বাসী, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হবে, যে বিশ্বাস করে না সে অবিশ্বাসী, অবশ্যই সেই অগ্নি এবং গন্ধকে প্রজ্বলিত হতে সে পড়বে। ইহাই দ্বিতীয় মৃত্যু। দ্বিতীয় মৃত্যুতে আসক্তি হবে কে? অবিশ্বাসী। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, আমরা প্রভুর বিশ্বাসী, প্রভুর দৃষ্টিতে বিশ্বাসী তো আমরা একটু নিজেকে চিন্তা করবো, না হলে কিন্তু দ্বিতীয় মৃত্যু আমাদের জন্য ভয়ঙ্কর বিষয়, যাকে আমরা বলি নরকের যন্ত্রণা বা ঘৃণায় আছে। অন্যকে ঘৃণা করি কিংবা অন্যদের দৃষ্টিতে, ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণার পাত্র হয়েছে, এমন ব্যক্তিরা দ্বিতীয় মৃত্যুর সঙ্গে সংযুক্ত। বা নরঘাতক, কোন হত্যা করা, নরঘাতক, এই সমস্ত বিষয়গুলো দশ আজ্ঞাতেও আছে। বা বেশ্যাগামী, ব্যভিচার, বেশ্যাগামী ঈশ্বরের দৃষ্টিতে। এই দিনগুলিতে আমরা সেই গণনা পুস্তক থেকে আমরা কিছু চেতনা পাচ্ছি ব্যভিচার সম্পর্কে। তারা ব্যভিচার করিল, ব্যভিচারে আসক্তি হইল। সেই গণনা পুস্তকে তারা সেই 25 অধ্যায়ে, সেই জন্য ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইল তাদের জীবনে। বেশ্যাগামী বা ব্যভিচার তাদের সঙ্গে নরকের যন্ত্রণা সংযুক্ত। দ্বিতীয় মৃত্যু তাদেরকে অপেক্ষা করেছে। অগ্নির হ্রদে তাদেরকে ফেলা যাইবে বিচারের পর। কি ভয়ঙ্কর বিষয়! বা মায়াবী, যে গুণীবিদ্যা করে, জাদুটোনা করে, জাদুটোনার উপরে বিশ্বাস করে, বিশ্বাসী হয়ে ঝাড়ফুঁক করে, তারা মায়াবী, জাদুটোনা করে কিংবা জাদুটোনার উপরে বিশ্বাস করে, তারাও নরকের যন্ত্রণা বা নরক বা দ্বিতীয় মৃত্যুর সঙ্গে সংযুক্ত। বা প্রতিমা পূজক, যারা প্রতিমা পুজো করে, যে প্রতিমার জীবন নাই, যে প্রতিমার কোনো চোখ নেই, মুখ নেই, কথা বলতে পারে না, তার যারা পূজা করে, যারা খ্রিস্টকে বিশ্বাস করে না এবং প্রতিমার পূজা করে, তারাও সেই দ্বিতীয় মৃত্যুর সঙ্গে আসক্তি হবে। এবং তাহাদের এই সকলদের, ভীরু যারা, অবিশ্বাসী যারা, ঘৃণায় যারা আছে, প্রতিমা পূজক যারা করে, বেশ্যাগামী, নরঘাতক যারা, ব্যভিচার যারা করে, ব্যভিচার যারা আসক্ত, এই সমস্ত তাহাদের এবং এই সমস্ত একদিকে, এবং সেখানে সমস্ত মিথ্যাবাদীর অংশ, এই ভীরু, অবিশ্বাসী, নরঘাতক, ঘৃণা, বেশ্যাগামী, প্রতিমা পূজক, এই মায়াবী, এই সমস্ত একদিকে, এই সমস্ত, এবং তার সাইডে আর একদিকে, এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ যারা, মিথ্যাবাদীর অংশী হয়ে যারা, সে সমস্ত সকলে অগ্নির গন্ধকে, সেই নরকে
সেই দ্বিতীয় মৃত্যুতে, সেই প্রচলিত সমুদ্রে বা হ্রদে ফেলা যাইবে। তারা পড়বে, বিচার হবে। আমরা জানি প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, বিচার হবে। সেই শেষ বিচারের পর যদি জীবনের পুস্তকে নাম আছে, যদি আমরা ভীরু, যদি অবিশ্বাসী, যদি নরঘাতক, যদি বেশ্যাগামী বা ব্যভিচারী, যদি প্রতিমা পূজক, যদি আমরা মিথ্যাবাদীর অংশী হয়েছি, তাহলে জীবন পুস্তকে কিন্তু আমাদের নাম থাকবে না। যখন জীবন পুস্তকে নাম থাকবে না, তবে শয়তান চিৎকার করে বলবেন, আর নাম জীবনের পুস্তকে নাই, এই আমার যোগ্য, আমাকে দাও। তখন ঈশ্বর ছেড়ে দেবে, বিচারের জায়গা থেকে ঈশ্বর যখন ছেড়ে দেবে, আর সেই সময় শয়তানের দূত এসে টেনে টেনে নিয়ে যাবে এবং সেই সমুদ্র, সেই অগ্নির হ্রদে ফেলে দেবে। নরকের যন্ত্রণা, নরকের কলবল, অগ্নির কলবল, অনেক যন্ত্রণা, তাকে বলা হয় দ্বিতীয় মৃত্যু। সেই দ্বিতীয় মৃত্যু ভয়ঙ্করের বিষয়। অগ্নি সেখানে জ্বলতে থাকবে, আর সে অগ্নি, সেই আগুন কখনো বুঝবে না, কখনো নিভানো যাবে না। আর সেইখানে পোকা কীড়া থাকবে এবং মানুষ কোনোদিন সেখানে মরবে না। তেমনই কষ্টে, তেমনই ভয়ঙ্কর যন্ত্রণায় কলবল হতে থাকবে। আর অনন্ত মৃত্যু, অনন্ত মৃত্যু, তার সীমা নেই। সেই যন্ত্রণার 2 দিন, 4 দিন, 1 মাস, 1 বছর, 10 বছর, সেই সময়ের কোনো, সেই যন্ত্রণার কোনো সীমা নাই। কি ভয়ঙ্কর বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, যদি আমরা ঘৃণায় আছি, যদি আমরা প্রতিমা পূজায় আছি, বিশ্বাসী বিশ্বাসিনী হয়েও, সুসমাচার শ্রবণ করার পরেও যদি আমরা ব্যভিচারে বা বেশ্যাগামী হয়েছি, যদি আমরা বিশ্বাসে না হয়ে অবিশ্বাসী হয়েছি, কিংবা ঈশ্বরকে প্রকাশ করিতে যদি আমরা ভীরু, তাহলে কিন্তু সেই অগ্নিময় সমুদ্র, অগ্নি এবং গন্ধকের সমুদ্র আমাদেরকে অপেক্ষা, বা নরকের যন্ত্রণা বা দ্বিতীয় মৃত্যু আমাদেরকে অপেক্ষা করছে। বর্তমান পর্যন্ত সময় আছে। যীশু খ্রিস্টের দ্বারা, যীশু খ্রিস্টের নামে আমি পথ, তিনি বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। দিয়া কেউ যদি না গেলে সে পিতার কাছে যেতে পারবে না। যীশু খ্রিস্টের দ্বারা আমরা পিতার কাছে, পিতার নিকটবর্তী হতে পারবো। এই সকল বিষয় ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন যদি আমরা অনুশোচনা করি। এই সকল বিষয় একদিকে, এবং সেই 21 অধ্যায় 8 পদের শেষের অংশে তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ সেই নরক যন্ত্রণায় পড়বে, নরকে পড়বে, নরকে ফেলা যাইবে। এই মিথ্যাবাদীর অংশ। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আজকে আমরা এই মিথ্যাবাদীর অংশের বিষয়ে অল্প সময় আলোচনা করব। মিথ্যাবাদীর অংশ, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, তারা সেই অগ্নিতে, নরকে তারা পড়বে। আমরা অনেক সময় ভুলে যাই কোথায় কোথায় আমরা মিথ্যা কথা বলে ফেলি। অনেক সময় আমরা মিথ্যা কথা বলি না, কিন্তু অন্যদেরকে মিথ্যা কথা আমরা বলাই। তারা আমাদের কারণে তারা মিথ্যা কথা বলে, বা তাদেরকে আমরা মিথ্যা কথা বলিতে আমরা অনুপ্রেরণা করি। হ্যাঁ, বলে দে, ঠিক আছে, মিথ্যা কথা বলে দে, এমন বলে দে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, মিথ্যা এমন ভয়ঙ্কর বিষয়। 10 আজ্ঞাতে দেওয়া হলো, প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা কথা বলিও না, মিথ্যা বলিও না। সৃষ্টির সময় শয়তান, সেই লুসিফর, সর্পের স্বরূপে এসে মিথ্যা কথা বলিল, কোনদিন তোমরা মরবে না। ঈশ্বর সেদিকে বলেছেন তোমরা মরবে, কিন্তু মিথ্যা কথা বলছে, কোনদিন মরবে না। মিথ্যা কথা সৃষ্টির সময় থেকে
10 আজ্ঞায় দেওয়া হলো মিথ্যা বলবে না, এবং শেষ 21 অধ্যায় 22 অধ্যায় শেষ অংশ, শেষ অধ্যায় বাইবেলের প্রকাশিত পুস্তকের কিন্তু 21 অধ্যায়ে যারা মিথ্যার অংশ, মিথ্যাবাদীর অংশ, মিথ্যাবাদের অংশ, তার মানে যারা মিথ্যা কথা বলে কিংবা যাদের কারণে মিথ্যা কথা, যারা অন্যকে মিথ্যা কথা বলিতে অনুপ্রেরণা করে, মিথ্যাবাদীর অংশ। তার মানে যারা মুখে হতে পারে মুখে মিথ্যা কথা বলছে না, কিন্তু কাগজে কলমে মিথ্যা কথা লিখছে। হতে পারে তারা মিথ্যা কথা মুখে বলছে না, কিন্তু কাগজ কলমেও বলছে না, কিন্তু তারা আচরণে মিথ্যাকে প্রকাশ করছে। মিথ্যা কথা বলি কিংবা মিথ্যা কথা লেখি কিংবা মিথ্যা কথা আমি অন্যকে বলাই, যেভাবে মিথ্যাবাদীর অংশ, যারা মিথ্যাবাদীর অংশ, তারা সেই নরকের যন্ত্রণায় ফেলা যাইবে, দ্বিতীয় মৃত্যুতে তারা পড়বে। যে হোক না কেন, তার আগে বর্তমান পর্যন্ত ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছে। যদি আমরা মিথ্যা কথা বলেছি, সুযোগ আছে, সময় আছে। যতক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাস চলছে, যতক্ষণ পর্যন্ত এই আত্মা এই শরীরের মধ্যে আছে, সুযোগ আছে যীশু খ্রিস্টের কাছে এসে সমর্পিত হয়ে অনুশোচনা করে ক্ষমা চাই নেওয়ার সময়, সুযোগ আছে। আমরা অনেক এই মুখে মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলা অনেক সময় এমন আমরা অভ্যাসে পরিণত হয়ে যায়, এমন অভ্যাসে এসে যায় আমরা মিথ্যা কথা আমরা পাপ বলে মনে করি না। মিথ্যা কথা আমরা অপরাধ বলে মনে করি না, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মিথ্যা কথা এমন একটি অপরাধ, সেই একটা মিথ্যা আমাদেরকে স্বর্গরাজ্য থেকে বঞ্চিত করে নেবে। একটা মিথ্যা আমাদেরকে নরকের যন্ত্রণায় ফেলে নেবে। একটা মিথ্যা আমাদের জন্য আমাদের নামে সাক্ষ্য দিবে যে আমি এই প্রকৃতিতে বাস করি। মিথ্যা কথা কি ভয়ঙ্কর বিষয়। বাক্য কখনো মিথ্যা হবে না, কিন্তু যদি আমাদের মধ্যে মিথ্যা বিষয় আছে, আমরা যদি মিথ্যাবাদী, তাহলে সেই শয়তানের সঙ্গে আমরা সংযুক্ত, নরকের সঙ্গে সংযুক্ত, দ্বিতীয় মৃত্যুর সঙ্গে সংযুক্ত, সেই অনন্ত অগ্নির সঙ্গে সংযুক্ত। ভয়ঙ্কর বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, অবহেলা করার বিষয় নয়, কিংবা এমনি হ্যাঁ প্রচার তো শুনছি এমন আমরা শুনে একটা কর্ণতে শুনে আরেকটা কর্ণতে বের করার বিষয় নয়। মিথ্যা কথা যদি আমাদের পরিবারে, আমাদের জীবনে আছে, মুহূর্তে মুহূর্তে প্রভুর কাছে এসে স্বীকার করে ক্ষমা চাইবার প্রয়োজন আছে প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ। না হলে মিথ্যাবাদীর অংশ। মিথ্যা বলিয়েছি অন্যদেরকে, মিথ্যা বলেছি, মিথ্যা লিখেছি, মিথ্যা আচরণ করেছি, মিথ্যা চিন্তা করেছি, এমন সকল মিথ্যাবাদীর অংশ অগ্নি এবং গন্ধকে, যেখানে অগ্নিগন্ধ প্রজ্বলিত হচ্ছে সেখানে ফেলা যাবে, সেখানে সে পড়বে। আর ইহাই তো দ্বিতীয় মৃত্যু। প্রথম মৃত্যু এই শরীর 60, 70, 80, 90, 100 বছর এই পৃথিবীকে পরিত্যাগ করবে, কিন্তু এই মৃত্যুর পর আবার উঠার বিষয় আছে, আবার উত্থিত হওয়ার বিষয় আছে বিচারের জন্য। কিন্তু দ্বিতীয় মৃত্যুর পর আর কোনো চান্সেস থাকবে না। দ্বিতীয় মৃত্যুর পর আর কোনো চান্স, কোনো সুযোগ থাকবে না যে আবার উঠবো, বা সেই দ্বিতীয় মৃত্যু সেই অগ্নির হ্রদ বা নরকের থেকে আবার উঠে চলে আসবো না, কোনো সুযোগ থাকবে না। যতক্ষণ পর্যন্ত প্রথম মৃত্যু না হচ্ছে আমাদের জীবনে, সে পর্যন্ত সুযোগ আছে দ্বিতীয় মৃত্যুকে অ্যাভয়েড করার জন্য, মিথ্যা বিষয়কে পরিত্যাগ করার জন্য। ওষ্ঠাধরকে আমরা একটু প্রহরী নিযুক্ত করব, ওষ্ঠাধরকে আমরা একটু রক্ষা করব, আমাদের অন্তঃকরণকে একটু আমরা
জাগ্রত করব, যে যেমন আমাদের মুখ থেকে হুট করে যেমন মিথ্যা কথা না বেরাক, আমাদের মন অন্তঃকরণ যেমন হুট করে মিথ্যা কথা যেমন চিন্তা না করুক, কেননা সমস্ত মিথ্যাবাদীর অংশ সেই নরকে পড়বে। কি ভয়ঙ্কর বিষয়, কি সমস্যার বিষয় প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ। মিথ্যা বিষয় কি? এই মিথ্যা বিষয়টা কি? আমরা সেই মিথ্যাবাদী বিষয়ে আজকে আলোচনা করছি। এই মিথ্যাবাদী বিষয়টা কি, কেমন বিষয়? মিথ্যাবাদী তারা যাদের মধ্যে সত্যতার সত্যের অনুপস্থিতিকেই মিথ্যা বলা হয়। যেখানে সত্য থাকে না তাকে মিথ্যা বলা হয়। অর্থাৎ সত্য আমরা জানি, প্রভু যীশু খ্রিস্ট বললেন, আমি পথ, আমি সত্য। যীশু খ্রিস্ট সত্য। সত্যের অনুপস্থিতি অর্থাৎ সত্য যার কাছে, যীশু খ্রিস্ট যার কাছে নেই, সে কিভাবে সেই স্বর্গের অনন্ত জীবনে প্রবেশ করবে? সত্যের অনুপস্থিতিকেই মিথ্যা বলা হয়। তার মধ্যে সত্যতা নেই, তাকেই মিথ্যা বলা হয়। মিথ্যাবাদীর অংশ যারা, তারা দ্বিতীয় মৃত্যুতে পড়বে। মিথ্যাবাদী, এই মিথ্যা কেমন বিষয়? বাক্যতে লেখা আছে, দিয়াবল মিথ্যাবাদীর পিতা। দিয়াবল মিথ্যাবাদীর পিতা, অর্থাৎ এই মিথ্যা বিষয় দিয়াবল বা শয়তানের বিষয়। যদি এই শয়তানের বিষয়, এই মিথ্যা বিষয়কে যদি আমরা ধরে রাখি, তাহলে কিভাবে আমরা স্বর্গে প্রবেশ করব, অনন্ত জীবনকে প্রাপ্ত হব? কেননা শয়তানের বিষয় আছে। মিথ্যার পিতা যদি শয়তান, তাহলে মিথ্যা শয়তানের সন্তান। শয়তানের সন্তানকে যদি আমরা হৃদয়ে ধারণ করব, তাহলে সেই নরকের যন্ত্রণায় আমরা আসক্ত হব। মিথ্যা এমন একটি বিষয়, গুপ্ত বিষয়। মিথ্যা বিশেষ করে বেশি পরিমাণে গুপ্ত বিষয়, কিন্তু ঈশ্বর প্রকাশ্য বিষয়কে পছন্দ করেন। মিথ্যা গুপ্ত বিষয়। যে মিথ্যা কথা বলে সে সত্যকে গুপ্ত করে, সত্যকে সে লুকায়ন করিয়ে দেওয়ার বিষয় গুপ্ত বিষয়। আর গুপ্ততে বেশি পাপ হয়, গুপ্ততে ভয়ঙ্কর বিষয় হয়, গুপ্ততে সমস্যা থাকে। আমাদের মহান ঈশ্বর প্রকাশিত বিষয়কে উনি ভালোবাসেন। গুপ্ত প্রেম প্রকাশ্য বিষয়কে ঈশ্বর ভালোবাসেন। মিথ্যা সত্যের অনুপস্থিতি, মিথ্যা শয়তানের সন্তান, দিয়াবলের সন্তান। মিথ্যা একটা গুপ্ত বা লুকায়নের বিষয়, যেখানে বেশি পাপ হয়। একটা মিথ্যা আর একটা মিথ্যা, তারপর একটা মিথ্যা, আর একটা মিথ্যা, আর একটা মিথ্যা। পাপ বেড়ে যাবে, পাপ বৃদ্ধি হয়ে চলছে। মিথ্যা এমন একটি বিষয়, মিথ্যা প্রভুকে, আমাদের সদা প্রভুকে কষ্ট দেওয়ার বিষয়। যখন মিথ্যা বলি, ঈশ্বরকে মনে কষ্ট লাগে, আঘাত লাগে। কিন্তু আমরা তো অভ্যাসে পরিণত হয়ে গেছি, কোথায় কোথায় মিথ্যা কথা বলে ফেলি। প্রিয় প্যারেন্টস, যত পিতামাতারা যারা আপনারা এই উপাসনার অংশী হয়েছেন, আপনাদের সন্তান সন্ততিগণকে দয়াপূর্বক দেখাবেন প্লিজ। কেননা সন্তান সন্ততিগণ মিথ্যা কথায় আজকে ভরে যাচ্ছে। সমাজ মিথ্যায় ভরে যাচ্ছে। ঈশ্বর কিন্তু সত্যতার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, সত্যকে গ্রহণ করে। সন্তান সন্ততিরা আজকে সত্য কথা বলার শিখুক, কেননা মিথ্যাবাদীর সমস্ত অংশ নরকে, অগ্নির যাতনায় থাকবে, না দ্বিতীয় মৃত্যুতে থাকবে। কি ভয়ঙ্কর বিষয়! আর মিথ্যা এমন একটি বিষয়, আমি বললাম ঈশ্বরকে মনে কষ্ট দেওয়ার বিষয়, এবং মিথ্যা বিষয় এমন একটি বিষয় জগৎবাসীকে, যারা জগতে আসক্ত, যারা জগৎ চিন্তাধারায়, তাদেরকে
ভালো লাগার বিষয়। আত্মিক মনাদেরকে ভালো লাগবে না, কিন্তু জগৎ আসক্তি, যারা জগতে বেশি পরিমাণে যারা আসক্তি আছে তাদেরকে কিন্তু এই মিথ্যা বিষয় তাদেরকে খুব ভালো লাগবে। মিথ্যা, সেই মিথ্যাবাদীর সমস্ত অংশ, সমস্ত মিথ্যাবাদীর অংশ লিখেছি, পড়েছি, বলেছি, অন্যকে মিথ্যা কথা বলিয়েছি, চিন্তা করেছি, এই সমস্ত মিথ্যাবাদীর অংশ যদি আমাদের কাছে আছে তাহলে কিন্তু নরকে, নরক যন্ত্রণা, দ্বিতীয় মৃত্যু, সেই অগ্নি গন্ধক সেখানে প্রজ্বলিত হতে থাকবে, প্রজ্বলিত হতে থাকবে, সেখানে ফেলে দেওয়া যাবে। যে মিথ্যাবাদী, অনেক বিষয় আছে কিন্তু সমস্ত বিষয় আমরা আলোচনা করছি না, কিন্তু যে মিথ্যাবাদীর বিষয়ে আমরা আলোচনা করছি। আমরা কোথায় কোথায় মিথ্যা বলে ফেলি। ছোট্ট বিষয়কে প্রাপ্ত হবার জন্য আমরা মিথ্যা কথা বলে ফেলি। আমরা বিচার করতে পারি না যে এই বিষয় আমি পাবো, এই ছোট্ট বিষয়, এটা 2 দিনের বিষয়, 1 বছরের বিষয়, 10 বছরের বিষয়, কিন্তু এই মিথ্যা দ্বারা হতে পারে আমি নরকে অনন্ত অগ্নিতে ফেলা যাইব। এই বিচার আমাদের জীবনে আসে না। মিথ্যা কথা বলা কি ভয়ঙ্কর বিষয়। বাক্য বলে প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, যারা মিথ্যা কথা বলবে তারা সেই অগ্নিতে ফেলা যাইবে। যারা মিথ্যা কথা, মিথ্যাবাদীর অংশী হবে, তারা দ্বিতীয় মৃত্যুতে মারা যাবে বা দ্বিতীয় মৃত্যুতে তারা সংযুক্ত হবে। কি ভয়ঙ্কর বিষয়। সেই মিথ্যা সত্যের অনুপস্থিতি, সেই মিথ্যা শয়তানের সন্তান, সেই মিথ্যা গুপ্ত লুকায়ন করার বিষয়, সেই মিথ্যা ঈশ্বরকে কষ্ট লাগার বিষয়। সেই মিথ্যা কথা বললে জগৎকে ভালো লাগবে কিন্তু ঈশ্বর আত্মিক মনাকে ভালো লাগবে। বিশ্বাসী বিশ্বাসী মিথ্যা কথার বিষয়ে যদি আমরা আলোচনা করছি, এই মিথ্যা কথা, মিথ্যা বিষয় যদি আমাদের জীবনে থাকে তাহলে আমাদের পরিণাম, শেষ পরিণাম আমরা আজকে আলোচনা করছি। শেষ পরিণাম, তার লাস্ট কনসিকুয়েন্সেস আমরা আলোচনা করছি। শেষ পরিণাম মিথ্যাবাদীর অংশী হলে, মুখে হোক, মনে হোক, কাগজে হোক, পেনে হোক, চিন্তা ভাবনায় হোক, মিথ্যাবাদীর অংশী যদি আমি হই তাহলে আমাদের শেষ পরিণাম দ্বিতীয় মৃত্যু বা অগ্নিরোধে ফেলা যাবার বিষয়, নরকে ফেলা যাবার বিষয়। ভয়ঙ্কর বিষয়। তার আগে আর কিছু পরিণামগুলো আছে। আমরা 3টি পরিণাম আলোচনা করে আজকের উপাসনাকে শেষ করি। প্রথম বিষয়, গীত সংহিতা তার 101 অধ্যায় তার 7 পদে, গীত সংহিতা তার 101 অধ্যায় তার 7 পদে, আর সেখানে এই রূপে লেখা আছে তার দ্বিতীয় অংশতে, মিথ্যাবাদী আমার চক্ষু গোচরে স্থির থাকবে না। যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে ফেলেছে, মিথ্যা কথা মনে আছে, তারা স্থির ঈশ্বরের দৃষ্টিতে মনে অন্তঃকরণে তারা স্থির থাকবে না। সব সময় অস্থির ভাব তাদের, সব সময় অস্থির চিন্তাধারা, অস্থির ভাব থাকবে। ঈশ্বর বলেন তোমরা পরিত্রাণে স্থির থাকো, ঈশ্বর বলেন তোমরা বিশ্বাসে স্থির থাকো, ঈশ্বর বলেন তোমরা বাক্য পালনে স্থির থাকো। কিন্তু যারা মিথ্যাবাদী, বাক্য অনুসারে 101 তার 7 পদ গীত সংহিতায়, মিথ্যাবাদী আমার চক্ষু গোচরে তারা স্থির থাকবে না, তারা অস্থির হয়ে যাবে, সব সময় অস্থিরতায় থাকবে। একটু প্রভুতে আসবে, প্রার্থনা করবে, অস্থিরতা হবে, আবার চলে যাবে মিথ্যা পাপে, অহংকারে তারা ডুবে যাবে। অস্থিরতা তাদের মনে, মস্তিষ্ক স্থির থাকবে না, এক জায়গায় প্রভুতে তারা স্থির থাকতে পারবে না, প্রভুর সীমারেখায় তারা থাকতে পারবে না, একটু এদিকে একটু সেদিকে তাদের অস্থিরতা থাকবে তাদের জীবনে। আমরা অনেক সময় সে অস্থিরতাকে হতে পারে অ্যাক্টিভ বলি, কিন্তু অ্যাক্টিভ নয়। মিথ্যাবাদীর জন্য অস্থিরতা, মিথ্যাবাদীর তার পরিণাম, প্রথম পরিণাম
তারা অস্থিরতায় থাকবে। অস্থিরতা মানে টেনশন, সমস্যা, কি করব কি নাই, এইটা করব ভালো লাগবে না, ওইটা করব ভালো লাগবে না, একটু এই ডক্টরকে দেখাবো, সেই ডক্টরকে দেখাবো। ঈশ্বরের উপরে নির্ভরতা থাকবে না, ঈশ্বরের স্থির বিশ্বাস থাকবে না, অস্থিরতা চলে আসবে। কেন? মিথ্যা অংশী হয়েছে, মিথ্যাবাদীর অংশে আমি অংশী হয়েছি। তার পরিণাম, মিথ্যাবাদীর প্রথম পরিণাম অস্থিরতা, অস্থিরতায় থাকবো, এবং তার শেষ পরিণাম যখন এক পর স্টেপ বাই স্টেপ গিয়ে শেষ পরিণাম নরকের যন্ত্রণা, আগুনে ফেলা যাওয়ার বিষয়। যে আগুন চিরন্তন জ্বলে থাকবে, সেই আগুনে, যে আগুনে কীড়া থাকে, পোকা থাকে, সেইখানে ফেলা যাবে। তার শেষ পরিণাম মিথ্যাবাদী জিহ্বা, মিথ্যাবাদী মুখ, মিথ্যাবাদী অন্তঃকরণ জাগ্রত। সচেতন হয়ে যাব আমরা, কোথায় কোথায় মিথ্যা কথা বলে ফেলি। প্রিয় যুবক যুবতীরা, আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি। প্রিয় ছোট ছোট ছাত্র ছাত্রী, সন্তান সন্ততিরা, মোবাইল দেখার সময় আমরা কি দেখি এবং পিতামাতা যখন জিজ্ঞাসা করে আমরা বলে ফেলি আমি অন্যরা দেখছিলাম, মিথ্যা কথা বলে ফেলি। মিথ্যাবাদীর অংশী যারা, তারা নরকে যন্ত্রণায় ফেলা যাবে। ভয়ঙ্কর যন্ত্রণা, অনন্ত অগ্নি। একটু যদি একটা মোমবাতি জ্বলছে, আর সেই আগুন যদি লাইটের জ্বলছে, সেই লাইটারের আগুন যদি একটু শরীরে, একটু গায়ে যদি লেগে যাবে, কি কষ্ট। একটু আয়রন বক্স যখন আমরা ইস্ত্রি করি, আয়রন করে, আয়রন বক্স গরম থাকে, একটু যদি তার ছেঁকা লেগে যায় তাহলে কি কষ্ট হয়। কিন্তু তাহলে চিন্তা করব, আগুনে অনন্ত অগ্নি, গন্ধক মিশ্রিত অগ্নি, যেখানে কি ভয়ঙ্কর বিষয় হবে, কত জ্বালাতন বিষয় হবে। মিথ্যাবাদীর অংশী হলে সেই অগ্নি গন্ধকের হ্রদে ফেলা যাবে, নরকে বা দ্বিতীয় মৃত্যুতে ফেলা যাবে। ইহা হলো শেষ পরিণাম। কিন্তু তার আগের পরিণাম হলো, তার প্রথম নম্বর পরিণাম হলো তারা অস্থিরতায় থাকবে। আমি একবার বলেছিলাম, যখন সিংহ, লায়ন যখন শিকার করতে জঙ্গলে বেরিয়ে আসে, ছোট ছোট পশু, ছোট ছোট শিশু পশুরা তারা লুকায়ন হয়ে যায়, গুপ্তভাবে থাকে, লুকে যায় তারা। এবং যখন সেই খিদার পেটে যে লায়ন, যে সিংহ আছে, সে খিদায় কি করবে, দেখবে কোনো আহার পাচ্ছে না, কোনো শিকার পাচ্ছে না, কি করবে, তার বুদ্ধিকে সে লাগাবে। কি করবে, সে নিজের শরীরকে এমন লাড়াবে, তার শরীর লাড়ানোর, যখন লাড়াবে একটা আওয়াজ, একটা শব্দ বেরাবে। সেই শব্দ থেকে যে ছোট ছোট পশুরা লুকায়ন ভাবে আছে, তারা সেই শব্দের ভয়ে এমন অস্থিরতায় তারা লড়ে যাবে, এইদিকে সেদিকে ছুটবে। আর যখন ছুটবে, সেই ডাল পাতাগুলো, সেই গাছ পাতাগুলো, তারা সেই গাছ পাতাগুলো আওয়াজ হবে, শব্দ হবে। তবে সেই সিংহ জানতে পারবে যে এখানে একটা পশু আছে, আর গিয়ে সে শিকার। অস্থিরতা ভাব আসবে ভয়ে। মিথ্যা কথা থাকলে ভয় থাকবে, অস্থিরতা বিষয় থাকবে। অস্থিরতায় শয়তানের শিকার আমরা হব, শয়তানের শিকার হব। মনে রাখবো, মিথ্যাবাদী স্থির থাকবে না, অস্থির হয়ে যাবে। কি করব কি নাই, এখানে থাকবো, একটু এদিকে যাবো, এদিকে যাবো, একটু এখানে প্রার্থনা করব, এই প্রভুকে প্রার্থনা করবো, সেই ভগবানকে প্রার্থনা করবো। কোনদিন তাদের চরণ স্থির থাকবে না, এই জায়গায় বিশ্বাসে স্থির থাকবে না তারা, ঈশ্বরের বাক্যে স্থির থাকবে না তারা, পরিত্রাণে স্থির থাকবে না তারা, অস্থিরতায় চলে আসবে তারা। মিথ্যাবাদীর পরিণাম। দ্বিতীয় বিষয়, সেই গীত সংহিতা 31 অধ্যায় তার 18 পদ, 31 অধ্যায় তার 18 পদ, সেখানে লেখা আছে গীত সংহিতায়, সেই মিথ্যাবাদী ওষ্ঠাধর সকল বাহ। প্রিয় বিশ্বাসী, বিশ্বাসী, সেই মিথ্যাবাদী ওষ্ঠাধর সকল, যে ওষ্ঠাধর সকল মিথ্যা কথা বলেছে, যে মিথ্যাবাদী অন্তঃকরণে, হৃদয়ে মিথ্যা কথা আছে এবং মুখ থেকে বেরায়, সেই মিথ্যাবাদী তারা তাদের সকল, সেই ওষ্ঠাধর, সেই ঠোঁট, সেই লিপস
বোবা হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। এইবারে আপনারা হতে পারে বলবেন যে পালক বাবু মিথ্যা কথা বলছে, কেননা আমরা তো অনেক মিথ্যা কথা বলেছি, কিন্তু আমরা তো কই বোবা হয়নি, আমাদের মুখে তো কথা আছে। অবিশ্বাসী বিশ্বাসীগণ, বোবা হয়ে যাব, এই মুখ থেকে আর কথা বেরাবে না। কোন কথা? কোন কথা বেরাবে না? ঈশ্বরের কথা আর এই মুখ থেকে বেরাবে না। যখন মিথ্যাবাদী, মিথ্যা ওষ্ঠাধর, মিথ্যাবাদী হয়ে থাকবো, মিথ্যাবাদীর অংশী হয়ে থাকবো, তার শেষ পরিণাম দ্বিতীয় মৃত্যু, নরকের যন্ত্রণা। তার আগের পরিণাম, প্রথম পরিণাম ছিল অস্থিরতা হবে, দ্বিতীয় পরিণাম হচ্ছে বোবা হয়ে যাব, মুখে আওয়াজ থাকবে না, কথা থাকবে না। মিথ্যাবাদী জিহ্বা, মিথ্যাবাদী ওষ্ঠাধর অনেকের কারণে প্রার্থনার সময় অনেকের আওয়াজ বেরায় না, ভয় করে। নিশ্চয় ঈশ্বরকে ভয় করার প্রয়োজন, মানুষকে কি? মিথ্যাবাদীর কারণে মুখ খোলে না, মিথ্যাবাদীর কারণে সুসমাচারের বাক্য আমরা প্রচার করতে পারি না, মিথ্যাবাদীর কারণে ঈশ্বরের প্রশংসা করতে পারি না, বোবা হয়ে যায়। তারপর আর কি বলবো? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু আর কি বলবো? বোবা হয়ে যাচ্ছি, মুখে কোনো কথা নেই। প্রভু তোমার জন্য আর কোনো কথাই মুখে আসছে না, কেন বোবা হয়ে যাচ্ছি? কেন না, তার পরিণাম আজকে প্রভু আমাদেরকে জানাতে চান, মিথ্যাবাদীর অংশী হয়েছে, মিথ্যা আছে আমাদের অন্তঃকরণে, তাই এই মুখে আর কথা আসছে না, এই মুখ বোবা হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না আমরা। হতে পারে আমাদের বন্ধুকে আমরা বলতে পারছি, হতে পারে আমাদের পরিবারকে আমরা কথা বলতে পারছি, কিন্তু ঈশ্বরের বাক্য আর মুখ থেকে খুলছে না, ঈশ্বরের নামে প্রার্থনা এই মুখ থেকে আর আসছে না, বোবা হয়ে যাচ্ছি। এবং আর একটা অর্থ যদি আমরা চিন্তা করব, তাহলে অভিশাপ এসে যাবে, আমরা বোবা হয়ে যাব। তেমন না হোক প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, মিথ্যাবাদী ওষ্ঠাধর সকল, দুজন নয়, পাঁচজন নেই, সকল বোবা হোক, তারা বোবা হয়ে যাবে, মুখে কথা থাকবে না, ঈশ্বরের জন্য প্রশংসার স্বর বেরাবে না। জগতে বেরাবে, জগতে কথা বলবে, জগতের জন্য, মন্দতার জন্য, শয়তানের জন্য কথা বলবে, কিন্তু ঈশ্বরের জন্য বোবা হয়ে যাবে। ঈশ্বরের কথা বলতে পারবে না, ঈশ্বরের নামে প্রার্থনা করতে পারবে না, মুখে শব্দ আসবে না, বোবা হয়ে যাবে। তেমন না হোক। মিথ্যাবাদীর অংশ হওয়ার পরিণাম, প্রথম পরিণাম আমরা দেখলাম অস্থিরতা, দ্বিতীয় পরিণাম আমরা দেখছি মুখে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নামে প্রার্থনার শব্দ থাকবে না, বোবা হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই এখন সময় আছে ঈশ্বরের কাছে এসে অনুতপ্ত হৃদয়ে সমর্পিত হলে, এখন সময় আছে ঈশ্বর আমাদেরকে সমস্ত মিথ্যাবাদীর অংশ ক্ষমা করবেন, এবং সেই দ্বিতীয় মৃত্যু আমাদের জন্য থাকবে না, কিন্তু অনন্ত জীবন থাকবে। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, তৃতীয় বিষয়, শেষ বিষয়, হিতোপদেশ তার 19 অধ্যায় তার 5 পদ। হিতোপদেশ তার 19 অধ্যায় তার 5 পদ, সেখানে লেখা আছে, মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকিবে না। মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকবে না। এই মিথ্যা সাক্ষী দণ্ড সুনিশ্চিত, সাক্ষ্য দিয়েছে মানে মিথ্যা কথা বলেছে, দণ্ড পানিশমেন্ট সুনিশ্চিত। মিথ্যা সাক্ষী, তার নিচে আর একটা বিষয় লেখা আছে, ধ্যান দেবো আমি, সেখানে একটা কমা আছে, এবং তার নিচে আর একটা বিষয় লেখা আছে, মিথ্যাবাদী, মিথ্যাভাষী, যারা মিথ্যা ভাষা উচ্চারণ করে, মিথ্যাভাষী রক্ষা পাইবে না। যদি তারা রক্ষা পাইবে না, কিভাবে অনন্ত জীবন প্রাপ্ত হবে?
মিথ্যাবাদীর অংশী হলে তার পরিণাম অসুরক্ষিত অবস্থায়, অসুরক্ষিত অবস্থায় সমস্যার বিষয়, নিরাপত্তা নয়, সুরক্ষা নাই, তারা সুরক্ষা পাইবে না। যদি সেই 19 অধ্যায় হিতোপদেশ 19 অধ্যায় তার 9 পদকে যদি আমরা দেখব, সেখানে মিথ্যাবাদীরা বিনাশ হয়ে যাবে বলে লেখা আছে। বিনাশ হয়ে যাবে, তাদের পরিণাম নাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আর সেই নরক যন্ত্রণায়, নরকের যন্ত্রণায় যারা বিনাশ, তারাই সেখানে পড়বে। যারা অসুরক্ষিত অবস্থায় আছে তারাই সেখানে পড়বে, যারা পরিত্রাণ প্রাপ্ত হয়নি তারাই সেখানে পড়বে। মিথ্যাবাদী অংশ মুখে, চিন্তায়, সাক্ষীর মাধ্যমে, লেখায়, কিংবা কোনো অফিস রিপোর্টে যদি মিথ্যা কথা আমরা বলেছি, মিথ্যার অংশী হয়েছি, অন্যকে মিথ্যা কথা বলিয়েছি, তাহলে কিন্তু অগ্নিহ্রদ, গন্ধক মিশ্রিত অগ্নিহ্রদ, সেই নরক যন্ত্রণা, সেই দ্বিতীয় মৃত্যু আমাদের অপেক্ষা করছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনী, শেষ পরিণাম সেই দ্বিতীয় মৃত্যু, কিন্তু তার আগে আর 3টে পরিণাম আমাদের জীবনে ঘটবে। কি কি? অস্থিরতা চলে আসবে জীবনে, বোবা হয়ে যাব, ঈশ্বরের বাক্য, পবিত্র বাক্য, সত্য বাক্যকে আমরা উচ্চারণ করতে পারবো, সত্য ঈশ্বরের কাছে প্রার্থনার স্বর আওয়াজ করতে থাকবে, এবং বিনাশ হয়ে যাব, অসুরক্ষিত অবস্থায় থাকবো। তবে প্রভু প্রার্থনা শুনো, প্রভু প্রার্থনা শুনো, প্রভু প্রার্থনা শুনো। প্রথমে মিথ্যা কথা বলা পরিত্যাগ। 3টে পরিণামকে আজকে আমি ঈশ্বরের পরিচালনায় আমি প্রকাশ করতাম। 4টে পরিণাম, তার শেষ পরিণাম হলো সেই নরকের যন্ত্রণা। যারা মিথ্যাবাদীর অংশী হয়েছে, চেষ্টা করব আমরা, চেষ্টা করব আমরা প্রভুত্বে, প্রভুর নামে চেষ্টা করব আমরা। আর এই চেষ্টা একবার যদি শ্বাস প্রশ্বাস চলে যায়, একবার যদি এই শরীর থেকে আত্মা ছেড়ে চলে যাবে, আর এই চেষ্টা করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করে চলবো যে যেমন আমি মিথ্যা কথা না বলি, যেমন আমি মিথ্যা কথা না বলি, जैसे मैं झूठ नहीं बोलूं। মিথ্যা কথা বললাম অর্থাৎ ঝুট বললাম, ভয়ঙ্করের বিষয়, নরকের যন্ত্রণা। সময় আছে, সুযোগ আছে, যদি আমরা বলেছি, ভুলে গেছি, সমস্ত বিষয় ঈশ্বরের কাছে এসে ক্ষমা চাইব, অনুশোচনার হৃদয়ে সেই নরকের যন্ত্রণাকে চিন্তা করে মনে করে আমরা, নাহলে অস্থিরতার সময় এসে যাবে, বোবা হয়ে যাবার সময় এসে যাবে, না হলে বিনাশ, অসুরক্ষিত অবস্থা আমাদের জীবনে এসে যাবে। তেমন না হোক, তার আগে অনুশোচনা করে ঈশ্বরের কাছে ক্ষমা চাইব। যদি কেউ মিথ্যা কথা আমরা বলেছি, তাহলে ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে আমরা ক্ষমা চাই নেব। তবে ঈশ্বরের আশীর্বাদে আমরা সুরক্ষায় থাকব, সুরক্ষায় থাকব। প্রভু এই বাক্য দ্বারা আমাদের সবাইকে, সকলকে প্রচুরভাবে চেতনা প্রদান করুক এবং আশীর্বাদ করুক, যেমন আমরা মিথ্যা থেকে সত্যতায়, সত্যে স্থানান্তরিত হতে পারি। প্রভু আমাদেরকে সবাইকে আশীর্বাদ করে। আসুন প্রার্থনায় আসুন। সর্বশক্তিমান পবিত্র জীবন্ত ঈশ্বর, ধন্যবাদ করি তোমার পবিত্র বাক্য থেকে যে বিষয় প্রভু আমরা চেতনা প্রাপ্ত হলাম, যে বিষয় শ্রবণ করলাম, যে বিষয় গ্রহণ করলাম, এই বিষয় প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যেমন আমরা প্রভু কোনো মতে মিথ্যার অংশী না হই, কেননা মিথ্যার অংশী হলে প্রভু সে অস্থিরতার সমস্যা, মিথ্যার অংশী হলে প্রভু বোবা হয়ে যাবার সমস্যা, মিথ্যার অংশী হলে প্রভু অসুরক্ষিত বিষয় চলে আসে, অসুরক্ষিত নিরাপত্তা। প্রভু দয়া করো, আমরা যদি কোনো প্রভু অজ্ঞাতে জ্ঞাতে সারে প্রভু, যদি আমরা জেনে না জেনে প্রভু আমরা যদি কোনো মিথ্যা কথা বলেছি, লিখেছি, বলিয়েছি অন্যকে, দয়া করো প্রভু যিশুর নামে পিতার কাছে আমরা প্রভু নতমস্তক হই।
প্রভু আমরা ক্ষমা চাইছি। প্রভু তুমি আমাদেরকে স্পর্শ, তোমার পবিত্র উপস্থিতিতে আমরা আছি। প্রভু তুমি আমাদেরকে ডাকো, তোমার ডাক আমরা শুনতে চাই। সত্যতাকে স্থানান্তরিত হওয়ার জন্য তোমার পবিত্র চরণে আমরা প্রভু উপস্থিত হচ্ছি। মিথ্যা কথা তোমার পবিত্র রক্তে প্রভু মুছে যায়, আমরা সত্যতায় থাকবো, তেমন শক্তি তোমার। হালেলুয়া। প্রভু সেই দিয়াবলের সন্তান সেই মিথ্যাকে আমরা আমাদের মধ্যে রাখবো না প্রভু, গুপ্ত বিষয়কে রাখবো না, প্রকাশ্যে সত্য বিষয়ে আমরা অগ্রসর হব প্রভু। মিথ্যা কথা যদি আমরা বলি প্রভু তোমাকে কষ্ট হয় প্রভু। প্রভু মিথ্যা কথা জগৎ প্রিয়দেরকে প্রভু ভালো লাগবে, প্রিয় লাগবে, কিন্তু আত্মিক মনাদেরকে ভালো লাগবে না। দয়া করে তুমি স্পর্শ, তোমার সত্যতাকে প্রভু মিথ্যা থেকে আমরা ট্রান্সফার হতে পারবো, তেমন তুমি সাহায্য আমাদের সঙ্গে সঙ্গে। প্রভু সেই দ্বিতীয় মৃত্যু, সেই অনন্ত অগ্নিতে প্রভু আমরা সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হতে চাইছি। তোমার অনন্ত জীবন, তুমি যে জীবন দিয়েছ প্রভু, সেই জীবনে অনন্ত জীবনে আমরা প্রবেশ করতে চাইছি। প্রভু তুমি স্পর্শ, चोराया चोरी करने, घात हत्या करने, यीशु आया जीवन देने, बहुतायत का जीवन देने। तू आजा यीशु के पास, तुझे यीशु बुला रहा। तू आजा यीशु के पास, तुझे यीशु बुला रहा। तू आजा सच्चाई के पास, तुझे यीशु बुला रहा है। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, মিথ্যা থেকে সত্যতায় ঈশ্বর আহ্বান করেন। আজকে ঈশ্বর ডাকছেন আমাদেরকে, সত্যতাকে চলে আসো, মিথ্যাকে পরিত্যাগ করে সত্যকে চলে আসো। यीशु बुला रहा, यीशु बुला रहा, तेरे नाम को लेकर तुझे यीशु बुला रहा। পবিত্র পিতা ঈশ্বর, তোমার ডাক যেমন আমরা শুনতে পারবো, তোমার পবিত্র চরণে প্রভু আমরা যেমন সমর্পিত হতে পারবো, তোমার নামে প্রভু আমরা যেমন প্রভু আমরা নির্ভর রেখে মিথ্যা থেকে স্থানান্তরিত সত্যতাকে আসতে পারবো, তেমন তুমি আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, আমাদেরকে চেতনা প্রদান করো, মিথ্যা বিষয়কে পরিত্যাগ করতে আমাদেরকে শক্তি দাও প্রভু, ধৈর্য দাও, সাহস দাও প্রভু। ভীরু বিষয় দূর করো, ব্যভিচার বিষয় দূর করো, মায়াবী বিষয় দূর করো, প্রতিমা পূজার বিষয় দূর করো এবং মিথ্যার অংশ বিষয়কে দূর করো, যেমন আমরা সম্পূর্ণ তোমাতে থাকবো এবং অনন্ত জীবনের অধিকারী হব, তেমন সাহায্য প্রভু। সেই একদিকে অনন্ত জীবন স্বর্গের বিষয়, একদিকে নরকের যন্ত্রণার বিষয়, একদিকে প্রভু সত্যতার বিষয়, একদিকে মিথ্যার বিষয়। সত্য বিষয়কে ধরিতে তুমি আমাদেরকে শক্তি প্রদান করো। সকলে আমরা তোমার নামে সমর্পিত হলাম প্রিয় পিতা, সবাইকে তুমি প্রভু যিশুর নামে সত্যতায় তুমি আশীর্বাদ যুক্ত করো। আজকের দিনে যাদের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিক, উনাদেরকেও প্রচুর মাত্রায় তুমি আশীর্বাদ করো। এই দুর্দিনের জগতে আমাদেরকে সুরক্ষা প্রদান করো, তোমার সীমারেখার মধ্যে আমাদেরকে তুমি রাখো, স্থিরত্ব জীবন দাও
প্রভু মুখে তো তোমার নামে আমরা কথা বলবো তেমন শক্তি দাও প্রভু। তুমি বিনাশ নাই কিন্তু প্রভু আমাদেরকে সুরক্ষা প্রদান করো। ধন্যবাদ প্রশংসা গৌরব তোমার নামে দিয়ে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য। আমেন আমেন। ধন্যবাদ। আসুন আমরা সকলে মুখ খুলে আদর্শ প্রার্থনা প্রভু প্রার্থনা আমরা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আহার আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা যেমন আমরা আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের অনন্তকালীন প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, অনুগ্রহ, কৃপা, করুণা, পবিত্র আত্মার শান্তি, আনন্দ, সুমধুর সহবালিতা, চেতনা, শিক্ষা, পরিচালনা বর্তমান থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত উপস্থিত অনুপস্থিত সকলের সঙ্গে সঙ্গে সত্যতার আশীর্বাদ দিয়ে সদা সর্বদা থাকুন। আমেন। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। প্রভু সকলকে প্রচুরভাবে আশীর্বাদ করুন। ধন্যবাদ।